বিগত আমলগুলোতে বাংলাদেশে ডাকাতি অনেক কমে গিয়েছিল, এটা বাস্তব, আমি স্বীকার করি, আপনারা করেন বা না করেন। বাংলাদেশের ডেঞ্জার জোন যেগুলো আছে, যেখানে রাতের বেলা মানুষ চলতে ভয় পায়, আমি নিয়মিত চলেছি, যেই কয়দিন মাহফিল করেছি নিয়মিত চলেছি, আমি নাম নিয়ে নিয়ে বলতে পারবো যে ওই এলাকা ডেঞ্জারাস। ওখানে একসময় বক্তারা গেলেও রাতে ফেরার সাহস করতো না, রাতে থেকে সকালে আসতো, কারণ ডাকাতরা বক্তাদের পেলে একটু আলাদা খাতির যত্ন করে, কারণ জানে যে হুজুররে ধরলে কিছু না কিছু তো পাওয়া যাবে। এমনও ঘটনা আছে যেই এলাকার লোকেরা মাহফিল করিয়েছে ওই এলাকার কিছু ডাকাতি রাস্তায় ধরে মালপানি সব রেখে দিয়েছে। তো এই যে বিগত আমলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারাগারে যাওয়ার আগে আমার একটা অভিজ্ঞতা আছে, আপনাদের এই গাজীপুরেই জীবনে একবার ডাকাতির শিকার হয়েছি, ভালো রকম ক্ষতি হয়েছে। লেকিন এই কারাগার থেকে আসার পরে বা এই লম্বা সময়ে দ্বিতীয় কখনো ডাকাতের মুখও আমি দেখি নাই। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো, ডাকাতি করতে তো রিস্ক আছে, ডাকাতরা যদি রাজনীতিবিদ হয়ে সুন্দরভাবে মাল কামাতে পারে, হুদাই পেরেশানি করার কি দরকার আছে? এখন আবার ডাকাতি কেন বেড়েছে? জবাব একই বাক্যের মধ্যে আছে, ডাকাতি বাড়ে নাই, ডাকাতি বাড়ে নাই, এতবার বেড়েছে। মানে প্রায় দিনে আমরা দেখতে পাচ্ছি, নিজে শিকার হচ্ছে না আলহামদুলিল্লাহ, কিন্তু গাড়ি একটা ভাঙা, কিরে ভাই কি হয়েছে? হুজুর অমুক জায়গায় ডাকাত ধরেছে। আরেক গাড়ি দেখে সবাই থামিয়ে থামিয়ে সতর্ক করছে, কিরে ভাই কি হয়েছে? এই রোডে যায়েন না, ডাকাতি হয়েছে। মানে ডাকাত প্রচুর বাড়া বেড়েছে। এত ডাকাত আসলো কোত্থেকে বোঝেন না, কোত্থেকে এসেছে? ধান্দা পানি তো বন্ধ হয়েছে, এজন্য এখন রাস্তাঘাট বন্ধ করে পকেট ভরার ফিকির করছে। কষ্ট পাচ্ছেন নাকি? অনেক কষ্ট পেলেই বা কি করার আছে? আর আমার কামই হলো কষ্ট দেওয়া, আমি তো আছি কষ্ট দেওয়ার ঠিকাদারি নিয়ে। কারণ হকের কথা বলবেন আর বাতিলের কষ্ট হবে না, এটা হতেই পারে না। সেই হক আবার কেমন হক, যেই হক বাতিলের কলিজা আঘাত করতে জানে না। তাহলে বলছিলাম যে আল্লাহ জানিয়ে দিলেন যে যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও দুনিয়ার বুকে। তাহলে জমিনের বুকে চলতে চাইলে সবর করা লাগবেই লাগবে। অনেকে ভাবছে লড়াই শেষ, ঝামেলা শেষ, এখন তো আমাদের পায়ের উপর পা তুলে বসার দিন চলে এসেছে। মাথায় গেঁথে রাখেন, মুমিনের লড়াই শেষ হবে না মৃত্যুর এক মুহূর্ত আগেও। যতদিন বেঁচে থাকবেন, নবী বলেছেন আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জেলখানা। কাশিমপুরি আর কি, কেরানীগঞ্জি আর কি, গোটা দুনিয়াটাই মুমিনের জন্য জেলখানা। ছোট জেলখানা এগুলো ছোট, মানে জেলের মধ্যে আবার জেল থাকে। আমরা বলতাম জেলের ভেতর জেল, তার নাম সেল। জেলে দুই রকম জায়গা থাকে, একটা হলো ওয়ার্ড, ওয়ার্ড মানে এখানে অনেক মানুষ একসাথে থাকে, 40 জন 50 জন 60 জন। আর সেল মানে এগুলো ফাঁসির আসামি রাখে, কন্ডেম সেল, এক এক রুমে এক একজন রাখা নিয়ম, আমাদেরকেও রেখেছে। কিন্তু হুজুর এত ধরেছে, এক রুমে একজনের সুযোগ নাই, 4 জন 5 জন 7 জন পর্যন্ত রেখেছে। তো জেলের ভেতর জেল, তার নাম সেল। মুমিনের বিবেচনায় গোটা দুনিয়াটাই জেল, তার মধ্যেই কাশিমপুর কেরানীগঞ্জ এগুলো হলো জেলের ভেতরের জেল। এজন্য জেল নিয়ে আলাদা পেরেশানি কাজ করেন আলহামদুলিল্লাহ। তো গ্রেফতারির আগে একটা আতঙ্ক কাজ করতো, কি না কি জানি, কেমনে জানি মারবে, কেমনে জানি লটকাবে, কেমনে জানি জিজ্ঞাসাবাদ করবে। লেকিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যখন গ্রেফতার করেই নিয়েছে, নেওয়ার পর যখন দিনের পর দিন চলে যাচ্ছে আর হুমকি ধমকি চলছে আর চলছে, এরপর আল্লাহ সাক্ষী, যখন এমনও হয়েছে যে চোখ বেঁধে রেখেছে ঘন্টার পর ঘন্টা, হাত দুটো পেছনে নিয়ে এভাবে হাত করা দিয়ে বেঁধে, এরপর সে কি ভয়াবহ জিজ্ঞাসাবাদ, একাধিক জন মিলে, আর এমন এমন পয়েন্টে বলতেই থাকে, এক প্রশ্ন বারবার করতে থাকে কিছুক্ষণ পর পর, যাতে করে কোনো একটা পয়েন্ট দিয়ে ফাঁসিয়ে দিতে পারে। আর ইংলিশ মানে বাংলা কমই মুখ দিয়ে বের হয়, ইংলিশ বেশি বের হয়। আমাদের আবার তফসির জিজ্ঞাসা করা লাগে, কি বললেন বুঝি নাই, অনুবাদ করে দেন। আবার এটা কি বললেন বুঝি নাই, অনুবাদ করে দেন। কারণ অনুবাদ করতে গিয়েও বেচারা বড় টেনশনে পড়ে যায়। তো যখন এই হালতগুলো চলে গিয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, স্বাভাবিক মনে হয়েছে। এই যে আন্দোলন হলো গত মাসে, আপনারা যারা আন্দোলন করেছেন আশা করি আমার সঙ্গে একমত হবেন, আন্দোলনে নামার আগে অনেকের ভেতরে এক ধরনের অজানা আতঙ্ক কাজ করেছে, কি না কি জানি হবে, হায় বাবা মা কি ভাববে, গ্রেফতার হয়ে গেলে এলাকায় বা কিভাবে মুখ দেখাবো, আর আন্দোলন ব্যর্থ হয়ে গেলে জিন্দেগি যে কেমনে তেজপাতা হবে এটা তো বুঝাই যায়। যারা আন্দোলন করেছেন এখন জাতির নেতা, খালি যদি কোনোভাবে চিত্রটা ভিন্ন রকম হতো, নেতার খেতা হওয়া পরের কোথায়, এদেরকে জেলখানাও খুঁজে পাওয়া যেত কিনা সন্দেহ আছে। আয়না ঘরে আর 1 ইঞ্চি জায়গাও খালি থাকতো না, সব যেত আন্দোলনকারীদের দিয়ে ভরে।
সব ক্ষেত্রে এজন্য বলা হয় ইতিহাস লেখা হয় বিজয়ীদের কলমে। ৭১-এর বিষয়টা চিন্তা করেন, ৭১-এ আল্লাহ না করুক যদি চিত্রটা উল্টা হতো, যে পাকিস্তানি হানাদার জয়ী হয়ে গেছে আর বাঙালি মুক্তিযোদ্ধারা হেরে গিয়েছে, তাহলে কি হতো জানেন? যারা রাজাকার তাদেরকে বলা হতো খাঁটি দেশপ্রেমিক, আর যারা মুক্তিযোদ্ধা এদেরকে বলা হতো বিদ্রোহী, সন্ত্রাসী, উগ্রবাদী, মৌলবাদী, জঙ্গি, হ্যাং ত্যাং, বিভিন্ন গালি। কিন্তু যখন বিজয় চলে এসেছে এখন পুরো চিত্রটা উল্টে গিয়েছে, এখন রাজাকার হয়ে গেছে গালি। যদিও রাজাকার শব্দের অর্থ ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী আবার গালি হয় কিভাবে? লেকিন এটাও হয়ে গেছে গালি। আর যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তারা আর জঙ্গি হয় নাই, উগ্রবাদী হয় নাই, বরঞ্চ তারা বিজয়ী হয়ে গিয়েছে। এমনকি আমাদের সহি শায়েক যারা আছে, আমি নাম বলতে যাচ্ছি না, সহি শায়েক যারা আছে, যারা সবসময় বলে শাসকের আনুগত্য করা, সরকারের আনুগত্য করা মুসলমানদের উপর ফরজই বটে। এমনকি এই ফতোয়া সব জায়গায় ছাড়ে, সব জায়গায়। বাংলাদেশের গুলো বলবে যে বাংলাদেশের সরকারের আনুগত্য করা ফরজ, দলিল দিবে আরে মুসলিম শাসক, আনুগত্য কেন করবা না? ইন্ডিয়ায় গিয়ে দেখেন, আমার তো অভিজ্ঞতা আছে, গিয়েও তো দেখেছি, সেখানে গেলে যে ফতোয়া চেঞ্জ হবে তা না। সেখানে নরেন্দ্র মোদী তো আর মুসলমান না, তাকে তো আর আমিরুল মুমিনিন, আমিরাতুল মুমিনিন কোনোটাই বলার সুযোগ থাকবে না। তাহলে নরেন্দ্র মোদীর আনুগত্য কিভাবে ফরজ? বলবে না এটাও ফরজ। আরে সে কাফের, তাতে কি? তবু এই ক্ষেত্রে তারা যদি তাদের আনুগত্য করা হয় এতেই জাতির কল্যাণ। ব্রিটিশের জামানা থেকে এই ফতোয়া চালাচ্ছে। এমনকি আমাদের আকাবির ওলামায়ে দেওবন্দের জিহাদকে খারেজি ট্যাগ লাগিয়ে দিয়েছে। বাংলাদেশে এখনো, হুজুর তো সাক্ষী আছেন, রাজবাড়ী আপনি যান, রাজবাড়ী গিয়ে আপনি ওই ধারার লোক, বেদাতি শিয়া ধারার যে লোকগুলো আছে ওদেরকে জিজ্ঞাসা করবেন